স্টোরি ক্রিপ্টে আজ শুনুন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা একটি ছোট গল্প, আধার রাতের বন্ধু। হিমাদ্রি কিশোর দাশগুপ্তের জন্ম 1973 সালে কলকাতায়। আজকের গল্প আমরা নিয়েছি হাইটেক সেলস দ্বারা প্রকাশিত আধার রাতের বন্ধু বইটি থেকে। শুরু হচ্ছে আধার রাতের বন্ধু। পুজোর আগের 2 মাস খুব ব্যস্ততার মধ্যে কাটে দৈনিক হইচই পত্রিকার সম্পাদক হলধর সামন্তর। লিটল ম্যাগাজিন দিয়ে জীবন শুরু করেছিলেন এক সময়, তারপর আস্তে আস্তে বড় কাগজের সঙ্গে যুক্ত হওয়া, তারপর এক সময় সম্পাদকের দায়িত্ব নেওয়া। বিগত 40 বছরের এই দীর্ঘপথ পরিক্রমায় লেখক পাঠক মহলে তার পরিচিতি সর্বত্র। আর এই সুবাদেই পুজো সংখ্যা প্রকাশের আগে নানা ঝঞ্ঝাটের মধ্যে পড়তে হয় তাকে। এক সময় অবস্থা এমন দাঁড়ায় যে দপ্তরে বসে কাজ করা পর্যন্ত মুশকিল হয়ে ওঠে। নানা অনুরোধ উপরোধের ঠেলায় জেরবার হয়ে যান তিনি। পুজো সংখ্যার লেখা নির্বাচনের কাজটা বরাবরই নিজেই করে থাকেন হলধরবাবু, কিন্তু দপ্তরে থাকলে পাণ্ডুলিপি দেখার কাজ হয়ে ওঠে না। তাই অফিসের নিত্যদিনের ঝামেলা থেকে মুক্তি পেতে গত 7 দিন ধরে কলকাতা থেকে কিছু দূরের এক শহরতলিতে আত্মগোপন করে বসে আছেন হলধরবাবু। এখানে এসে পাণ্ডুলিপি দেখার কাজ প্রায় 90% শেষ করে ফেলেছেন। কালই কলকাতায় ফিরে যাবেন। রাত প্রায় 10টা বাজে। এখানে রাত 10টা মানে অনেক রাত। এখনো বিদ্যুৎ এসে পৌঁছয়নি। সন্ধে থেকে বৃষ্টি শুরু হয়েছে। 2 কামরার এই ছোট্ট বাড়িতে একলা বসে হ্যারিকেনের আলোতে পাণ্ডুলিপির খাতা উল্টাচ্ছেন হলধর। একটা সিদ্ধান্ত নিতে কিছুটা ইতস্তত করছেন। তার সামনে এখন মাত্র 2টো পাণ্ডুলিপি। তার মধ্যে একটা হলো কল্পবিজ্ঞানের বিখ্যাত লেখক কাশীনাথ সাঁতরার গল্প স্ফটিক গ্রহের যাত্রী। আর একটা হলো আধার রাতের বন্ধু নামে একটা ভূতের গল্প। লেখকের নাম নিশিকান্ত হাজরা। নিশিকান্ত হাজরার নাম কোনোদিন লেখক হিসাবে শুনেছেন বলে মনে করতে পারলেন না হলধরবাবু। তবে ভদ্রলোক লিখেছেন বেশ জব্বর। সত্যি কথা বলতে কি, কাশীনাথ সাঁতরার চেয়ে নিশিকান্তর লেখাটাই অনেক বেশি মনে ধরেছে। নিরপেক্ষভাবে ছাপতে গেলে নিশিকান্তর লেখাই ছাপতে হয় তাকে, কিন্তু মুশকিল হলো পত্রিকা চালাতে হলে শুধু লেখা নয়, আরও অনেক কিছু খেয়াল রাখতে হয়। কাশীনাথ সাঁতরার নামই লেখক, তার নামে পত্রিকার পাবলিসিটির দিকটা ভালো হবে। অপরদিকে নিশিকান্ত অজ্ঞাত কুলশীল, তার লেখাটা ভালো হলেও একটা রিস্ক থেকে যায়। হলধরবাবু সিলিংয়ের দিকে তাকিয়ে এক মনে চিন্তা করতে লাগলেন। এমন সময় হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। নিশ্চয় শঙ্কর বলে ছেলেটা রাতের খাবার এনেছে। টেবিল থেকে উঠে দরজার দিকে এগিয়ে গেলেন হলধর, কিন্তু দরজা খুলতেই ভয়ঙ্কর চমক। না, শঙ্কর নয়, বছর 60-এর এক ক্ষীণকায় ভদ্রলোক। বৃষ্টিতে একেবারে ভিজে গেছেন। লণ্ঠনের আলোয় যতটুকু দেখলেন তাতে তাকে খারাপ লোক বলে মনে হলো না হলধরের। তিনি প্রশ্ন করলেন, কাকে চাই? ভদ্রলোক কিছুটা ইতস্তত করে বললেন, কিছু মনে করবেন না, আমি অনেক দূর থেকে এখানে এসেছিলাম একটা কাজে। এবার ফিরতে গিয়ে দেরি হয়ে গেল। এবার ভেবেছিলাম 10টার বাসটা ধরতে পারবো, কিন্তু বাস চলে গেল সামনে দিয়ে। শেষ বাস রাত 12টা, এখনো প্রায় 2 ঘন্টা বাকি। দোকানপাটের আলো সব নিভে গিয়েছে। ভেবেছিলাম বাস স্ট্যান্ডেই সময়টা কাটিয়ে দেবো, কিন্তু এত জোরে বৃষ্টি শুরু হলো যে ওখানে আর দাঁড়ানো যাচ্ছে না। তাই আশেপাশে কোথায় আশ্রয় পাওয়া যায় কিনা খুঁজতে খুঁজতে এখানে। ভদ্রলোক আর কথাটা শেষ করলেন না। হলধরবাবু বললেন, ভিতরে আসুন। ভেতরে ঘরের কোনায় একটা চেয়ার রাখা আছে। ভদ্রলোক
তার উপরে বসে বললেন, ধন্যবাদ। আজকালকার বাসগুলো যা হয়েছে মশাই, হাত দেখালাম তবু থামলো না। বাস স্ট্যান্ড তো এখান থেকে অনেক দূর। এতটা পথ বৃষ্টির মধ্যে এলেন কি করে? আসলে অচেনা জায়গা, এবার হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড থেকে এতটা দূরে চলে এসেছি, বুঝতে পারিনি। আপনি কাজ করছিলেন দেখছি, আপনার অসুবিধা করলাম বোধ হয়। বৃষ্টি একটু কমলেই আমি চলে যাব। না না, ঠিক আছে ঠিক আছে, ব্যস্ত হওয়ার কিছু নেই। এই বলে টেবিলের সামনে বসে হলধরবাবু ডুবে গেলেন নিজের কাজে। যে কোনো একটা লেখাকে নির্বাচন করতে হবে। দুটো লেখা ছাপাবার মতন জায়গা নেই। বাইরে বৃষ্টি আরো জোরে শুরু হয়েছে। হলধরবাবু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন কাশীনাথ সাঁতরার লেখাটাই ছাপবেন। কাশীনাথ বাবুকে চটিয়ে লাভ নেই। সামনে ডিসেম্বরে কাশীনাথ বাবুর লেখক জীবনের 25 বছর পূর্ণ হচ্ছে। হলধরবাবু ভেবে রেখেছেন হইচই প্রকাশনা সংস্থা থেকে কাশীনাথের একটা গল্প সংকলন বার করবেন। বইয়ের নামটাও মনে মনে ঠিক করে রেখেছেন 25 বছরের শ্রেষ্ঠ কল্পবিজ্ঞানের গল্প। পাণ্ডুলিপির ওপর মনোনীত কথাটা লিখতে যাবেন, এমন সময় চেয়ারে বসা ভদ্রলোক হঠাৎ বলে উঠলেন, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। হলধরবাবু গলার শব্দ পেয়ে প্রথমে চমকে গেছিলেন। অনেকক্ষণ কেটে গেছে এরমভাবে। চিন্তা ভাবনায় থাকার জন্য ভদ্রলোকের উপস্থিতি ভুলতে বসেছিলেন। তিনি বললেন, হ্যাঁ বলুন। ভূতের গল্প বলেই কি লেখাটা বাদ হলো? হলধর একটু আশ্চর্য হলেন। ভদ্রলোক জানলেন কি করে যে নিশিকান্তর লেখাটা তিনি মনোনীত করেননি? তারপর ভাবলেন ভদ্রলোক হয়তো কোনো সময় তার পাশে এসে দাঁড়িয়েছিলেন, তিনি খেয়াল করেননি। অনেকের এমন স্বভাব থাকে। টেবিলের ওপর পত্রিকার ঠিকানা লেখা অনেক পাণ্ডুলিপির প্যাকেট আছে। ভদ্রলোক হয়তো বুঝতে পেরেছেন তিনি লেখা নির্বাচন করতে বসেছেন। হলধরবাবু কিছুটা অসন্তুষ্ট হলেও জবাব না দেওয়াটা নিতান্তই অভদ্রতা হবে মনে করে বললেন, বিজ্ঞানের যুগ, গাঁজাখড়ি ভূতের গল্প বদলে গল্প বিজ্ঞানের গল্প ছাপানোই ভালো। আপনার কাশীনাথ সাঁতরার গল্পের নায়ক 2000 আলোকবর্ষ দূরে স্ফটিক গ্রহে বসে বেগুনি দিয়ে মুড়ি খাচ্ছে, সেটা গাঁজাখুরি হলো না? শুধু ভূতের গল্প বলেই গাঁজাখুরি হলো? হলধরবাবু হতভম্ব হয়ে গেলেন ভদ্রলোকের কথা শুনে। সত্যিই তো, কাশীনাথ সাঁতরার গল্পের নায়ক রোবট দত্ত স্ফটিক গ্রহে বসে বেগুনি মুড়ি খাচ্ছে গল্পের মধ্যে। কিন্তু এটা তো ভদ্রলোকের জানার কথা নয়। ভদ্রলোকের মুখের দিকে এবার সোজাসুজি তাকালেন হলধর। কি আশ্চর্য! ভদ্রলোকের বয়স যে হঠাৎ বছর 20 নিচে নেমে গেছে। হলধর বাবুর মাথার ভেতরে কেমন জানি সব কিছু জট পাকিয়ে যেতে লাগলো। বুকের ভেতর যেন হাতুড়ি পেটাচ্ছে কে। হলধর বাবু মনের সব জোর একত্রিত করে বললেন, আপনি কে? এত কিছু জানলেন কি করে? আমি জানি, কিন্তু আমার প্রথম প্রশ্নের উত্তরটা তো এখনো পেলাম না। হলধরের সমস্ত চিন্তা আস্তে আস্তে যেন লোকটার নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। আপ্রাণ চেষ্টা করেও যেন নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। অসহায় হলধর এবার জবাবদিহির সুরে বলতে আরম্ভ করলেন, মানছি ভূতের গল্পটা কাশীনাথ বাবুর গল্পের চেয়ে ভালো, কিন্তু ভূতের গল্প যিনি লিখে পাঠিয়েছেন তার নাম আগে কোনোদিন শুনিনি, লেখাও কোনো কাগজে পড়িনি। একেবারে অজ্ঞাত কুলশীল। হয়তো তিনি বড় কোনো লেখকের প্রকাশিত গল্প কপি করেছেন। এমন ঘটনা অনেক সময় হয়। এই নিয়ে পরে যদি বিপত্তি হয় তাহলে কি কৈফিয়ত দেব আমিও তো চাকরি করি। কপির কথা যখন বললেন তাহলে বলি, আজ দুপুরে ওই নামী লেখক হরিদাস গায়েনের হাকিমপুরের হত্যা রহস্য বলে যে লেখাটা
পুজো সংখ্যার জন্য নির্বাচন করলেন, তার প্লট তো 40 বছর আগে রহস্য রোমাঞ্চ পত্রিকায় প্রকাশিত বেনি মাধব সরকেলের নরপিশাচ গল্প থেকে হুবহু কপি করা মশাই। শুধু ওই পাত্রপাত্রী নামটা পরিবর্তন করা হয়েছে বাস। হলধরবাবু বিস্মিত হলেন লোকটার কথাগুলো শুনে। কিশোর বয়সে তিনি রহস্য রোমাঞ্চক পত্রিকার গ্রাহক ছিলেন। এখনো বাড়িতে তার বাঁধানো খণ্ডগুলো রাখা আছে। নরপিশাচ গল্পটা তিনিও পড়েছিলেন। তাই দুপুরে পাণ্ডুলিপি দেখার সময় বারবারই মনে হচ্ছিল হরিদাস গায়নের লেখাটা আগে যেন কোথাও দেখেছেন। নামী লেখক বলে মনের সন্দেহ দূরে রেখে ছাড়পত্র দিয়েছেন। দুহাত দিয়ে মাথাটা জোরে চেপে ধরে টেবিলের ওপর ঝুঁকে পড়লেন হলধর। প্রতিটা মুহূর্ত যেন একটা ঘন্টা। এবার তাহলে আসি হলধর বাবু। নিজের নামটা শুনে হলধরবাবু আস্তে আস্তে তাকালেন লোকটার দিকে। তার সামনে এখন দাঁড়িয়ে হাসছে বছর 20 বয়সের এক যুবক। আর তো বয়স কমানো যাবে না হলধর বাবু, ভালো থাকবেন। নমস্কার। হলধর বাবুকে নমস্কার করে ধীর পায়ে সে বেরিয়ে গেল ঘর ছেড়ে। বেরোবার সময় লণ্ঠনের মৃদু আলোয় হলধর লক্ষ্য করলেন তার বাঁ গালে বড় একটা আঁচিল। খোলা দরজার দিকে তাকিয়ে হতভম্বের মতন বসেছিলেন হলধরবাবু। সংবিত ফিরল খাবার নিয়ে আসে যে ছোকরা, সেই শঙ্করের ডাকে। বাবু, রাত এখন 12। বাবু। বৃষ্টির জন্য আসতে তার অনেকটাই দেরি হয়েছে। তাকে কিছু বললেন না হলধরবাবু। এতক্ষণ হয়তো তিনি একটা স্বপ্ন দেখছিলেন। খেয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লেন হলধরবাবু। সারা রাত ভালো করে ঘুম হলো না তাঁর। বারবারই কেন জানি স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছিলেন সেই আঁচিলওয়ালা গালটা। ভোরবেলা উঠেই হলধর গাড়ি নিয়ে সোজা রওনা দিলেন কলকাতায়। মনের মধ্যে ক্রমশ একটা সন্দেহ দানা বাঁধছে তাঁর। বাড়ি পৌঁছে তিনি আলমারির তাক থেকে অনেক দিন পরে নামিয়ে আনলেন একটা পুরনো ছবির অ্যালবাম। অ্যালবামের অধিকাংশ ছবি তার কৈশোর যৌবনের। পাতা উল্টে দেখতে দেখতে খুঁজে বার করলেন বিবর্ণ হয়ে যাওয়া একটা ছবি। কিশোর বয়সে যখন তিনি মফস্বল শহরে থাকতেন, সেই সময়কার স্টুডিওতে তোলা একটা গ্রুপ ছবি। চশমার কাঁচটা ধুতির খুঁট দিয়ে ভালো করে মুছে ছবিটাকে চোখের সামনে তুলে ধরলেন। ছবিতে জনদশেক ছেলের মধ্যে তিনিও আছেন। সে আজকের মেদবহুল পক্ককেশ মোটা চশমাধারী হলধর নয়, 40 বছর আগের ছিপছিপে কিশোর হলধর। আর তার এক পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে হলধরের সমবয়সী। ভালো করে লক্ষ্য করে হলধর দেখতে পেলেন তার বাঁ গালে একটা বড় আঁচিল। হাজু, হাজরা, নিশিকান্ত হাজরা। জলের মতন সবকিছু মনে পড়ে গেল হলধরবাবুর। নিশিকান্ত 40 বছর আগের মান্দা সুন্দরী স্কুলের ফার্স্ট বয়, হলধরের সহপাঠী হাজু, যে অনেক বছর আগে নিজের জলপানির টাকা তুলে দিয়েছিল হলধরের হাতে। সেই টাকা দিয়ে মফস্বল শহরে একটা ক্ষুদ্র পত্রিকা প্রকাশ করেছিলেন হলধর। বলা বাহুল্য, জীবনের প্রথম সম্পাদনার কাজ সেই পত্রিকায়। পত্রিকার একটা সংখ্যা প্রকাশের পরই বাবার কলকাতায় বদলি হওয়ার সূত্রে কলকাতায় আসা, আস্তে আস্তে বড় হয়ে ওঠা, সেই ফেলে আসা জীবনের আর কারোর সঙ্গেই যোগাযোগ রাখতে পারেননি হলধর। দপ্তরে এসে চুপচাপ বসেছিলেন হলধরবাবু। কেউ যেন আজ তাকে ডিস্টার্ব না করে সবাইকে বলে দিয়েছেন। বারবার মনে আসছে নিশিকান্তর কথা। অনেকক্ষণ চুপচাপ বসে থাকার পর বেয়ারাকে গত 7 দিনের দৈনিক হইচই আনতে বললেন। কলকাতায় থাকলে
প্রত্যেক দিনের পত্রিকায় কোনো ত্রুটি আছে কি না খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হয় তাকে। বেয়ারা এসে কাগজগুলো দিয়ে গেল। দেখতে শুরু করলেন তিনি। পত্রিকা দেখতে দেখতে ছোট্ট একটা সংবাদে চোখ আটকে গেল তার। সংবাদের শিরোনাম, বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু। তাতে লেখা হয়েছে, নিজস্ব সংবাদদাতা, বারাসাত, গতকাল রাত 10টা নাগাদ নীলগঞ্জের কাছে বাসের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়। মৃতের আনুমানিক বয়স 60 বছর। মৃতের কাছ থেকে একটা কাগজ পাওয়া গেছে। তার থেকে পুলিশের ধারণা মৃতের নাম সম্ভবত নিশিকান্ত হাজরা। মৃতের ঠিকানা পুলিশ অনুসন্ধান করছে। শনাক্তকরণ চিহ্ন হিসাবে তার বাঁ গালে একটা বড় আঁচিল আছে। ধৃত বাস ড্রাইভারের বয়ান অনুযায়ী বৃষ্টির মধ্যে বাস থামানোর জন্য হঠাৎই চলন্ত বাসের সামনে চলে আসেন তিনি। अरे अरे ये बंदा सामने आ गया। अरे ए তার থেকে এই দুর্ঘটনা। হলধর বাবুর সামনে সবকিছু যেন গলে উঠল। টেবিলের ওপর ঢলে পড়লেন তিনি। প্রায় 1 মাস পর হাসপাতাল থেকে ছুটি পেলেন হলধর বাবু। তাঁর অসুস্থতার কারণে সেবার পুজোর সংখ্যা ছাপতে একটু দেরি হলো। তবে তার সূচিপত্রে যে গল্পটির নাম প্রথম ছাপা হয়েছিল তা হল আঁধার রাতের বন্ধু। লেখকের নাম নিশিকান্ত হাজরা। দ্য স্টোরি ক্রিপ্টে শুনছিলেন আধার রাতের বন্ধু। রচনা হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। গল্প পাঠে কিঞ্জল, হলধর সামন্ত সাগ্নিক, নিশিকান্ত হাজরা এবং এডিটিং রাজদীপ। পোস্টার ডিজাইন সৌজাত্য বসু। শেষ হলো হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা আধার রাতের বন্ধু। আগামী কিছুদিনের মধ্যে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে দ্য স্টোরি ক্রিপ্ট।